এখন কি গরম দেখছো, কি খরা, কি তাপ দেহ চলছে, খুব গরম। শোনো তুমি তো বিড়ি বেশি বেশি করে খাও, বিড়ির আগুন ধরে যেখানে সেখানে ফেলবে না, তাহলে কিন্তু এর সব পুড়ে তামা তামা হয়ে যাবে। 5 প্যাকেটের দিন যেতে এখন 2 প্যাকেট খাই, বিড়ি একেবারে কমাই দিস তো। না খাওয়া মতো খাচ্ছি। 5 প্যাকেটের দিন যেতে এখন 2 প্যাকেট খাচ্ছি, বিড়ি খাওয়া কমিয়ে দিয়েছো। বিড়ি মোটাই খাবে না তুমি, কই দিচ্ছি। শোনো আমি বেশি কথা বলতে আসছি না, আমার আর কাজ আছে, ওই সেই ভ্যান নিয়ে বেরোতে হবে, ওই সব মাল সব নষ্ট হয়ে যাবে। আচ্ছা চেষ্টা করবেন কম খাওয়ার জন্য। ঠিক আছে, বিড়ি খাবে না আর ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, বলতে যাও কিন্তু। ঠিক আছে। আসেন আসেন, বাদাম ভাজা, মদন কটকটি, জিরে গরম মশলার বিনিময়ে আপনি পাচ্ছেন। আসেন বাদাম ভাজা, চানাচুর ভাজা, মদন কটকটি। আর এই মদন কটকটি, চানাচুর ভাজা, বাদাম ভাজা এর বিনিময়ে আপনি পাচ্ছেন আমাদের কাছে ডিম। যদি কোনো ভাই বোন এবং মা বাবাজিরা যদি ডিম কিনতে চান, 100 টাকায় 10টা ডিম। যদি কারোর ঘরের আনাচে কুনাচে যদি ভাঙা ভাঙতে থাকিয়ে থাকে, আপনারা দয়া করে মেহরবানি করে নিয়ে চলে আসেন বাদাম ভাজা। বাদাম ভাজা, বাদাম ভাজা কি মজা! চাচি খাই, চাচা খাই, এর মতন আর মজা নাই। সে যে আমাদের বাদাম ভাজা। আসুন আসুন মাবুন, আপনাদের বাড়ির আনাচে কানাচে টিন ভাঙা, বোতল ভাঙা, প্লাস্টিকের ভাঙা ভাঙতে যদি কই ভাঙা, এ ভাঙা, হাড়ি ভাঙা, তামা ভাঙা, যদি কোনো ভাঙা ভাঙতে থাকে, আপনারা আসুন আসুন। আর এর পরিবর্তে পাচ্ছেন সেই সুস্বাদু বাদাম ভাজা, কটকটি ভাজা, চানাচুর ভাজা। আরে মজা, বাদাম ভাজা। এ ভাই আপনি আসেন নেবেন। আর যদি পোড়া কোনো কিছু থেকে থাকে, গাবলা ভাঙা, প্লাস্টিকের ভাঙা, পাইপ ছিঁড়ায়, পানা বরসকে আছে নাকি সব রোদি পুড়িয়ে কালো হয়ে গেছে মাথা। আসুন বাদাম ভাজা, বাদাম ভাজা, নচিমন ভাজা, মদন কটকটি। আর এই কাঁসা থালা পিতল ভাঙা ধরেন ধরেন ধরেন। আচ্ছা হ্যাঁ দাঁড়াই ভাই। হ্যাঁ দেখেন এই পুরা না, এই পুরা আগুন ধরে বিধায় আমাদের কপাল খুলে যায়। যদি আগুন না ধরতো এরকম ঢকের পাইপ আমরা এই রেটে কিনতে পারতাম 10 টাকা কেজি হয় দেবো, আর এটা দেবো 6 টাকা কেজি বাস। এরপর এর পরিবর্তে আমি মদন কটকটি, বাদাম ভাজা, চানাচুর ভাজা সব কিছু দিচ্ছি ভাই, আপনি এই নিন। আসেন আসেন ছেলে পেলে, ভাঙা চুরো থাকলে নিয়ে আসো। ভাঙা চুরো যদি বটি বটি আসো, এটা বটি না বাবু, এমনি ছেলে পেলে বাচ্চারা খেয়ে কি ডায়রিয়া মরবে নাকি? হ্যাঁ চলে যাও, যান এদিকে আসেন। ময়লা দেবে সব। আচ্ছা ঠিক আছে, যান চলে যান। আসুন আসুন আসেন গো আসেন। আমার কাছে ডিম আছে 100 টাকায় 10টা ডিম। যদি কারো ভাঙা ভাঙতে, কাশি ভাঙা, দা ভাঙা, কোদাল ভাঙা, খুঁটা ভাঙা যদি থেকে থাকে, এর পরিবর্তে আপনি পাচ্ছেন ডিম। আর এই ডিম আপনার দেড় পুষ্টি যোগাবে। আসুন আসুন, সাথে আছে মদন কটকটি, চানাচুর ভাজা, বাদাম ভাজা, সোনপাপড়ি ভাজা। ভাজা খেয়ে আবার ভাবি করবে মজা। বিড়ি শেষ হইল না, পানের বহুত কাজ, পানের বরস এখন নামাতে হবে, ওয়াশির দরকার। বিড়িটা খাইয়েই বরজে ঢুকি। Oh no! আমার বাড়ি আগুন ধরে গেছে রে, পুড়ে বলা পুড়ে বলা। হাড়ি ভাঙা, কাশি ভাঙা, দা ভাঙা, বটি ভাঙা এসব বেশি খুব একটা লাভ হয় না। ওই যে পাইপ পোড়া,
এই পাইপ পোড়া বেশি তো আমি আজকে লাল হয়ে গেছি। কনে মনে কার ঘরে আগুন ধরে গিয়ে পাইপটা আসলে গেছে, পাইপ দুমড়ে মুসড়ে এর আগে একটু হয়ে গিয়েছে। এরকম যদি আগুন ধরে যেত মানুষ তাহলে তো আমার ভালোই হইতো। খুব ভালো হয়েছে ব্যবসা। এরকম পুড়ে পুড়ে গেলে আমাকে ব্যবসা ভালো হয়, কারণ টাটকা জিনিস সব আমাকে আর ফেলে দেওয়ার মতন দিয়ে দেয়। তার থেকে ফোন দিচ্ছে उठाइए ना। হ্যালো, কি হয়েছে? হ্যাঁ, আগুন ধরে গেছে আমাদের বাড়ি। ওরে ওরে সব পুড়ে গেল। ওরে কি করে বাঁচাও, ওরে বাঁচাও রে, বাঁচাও রে। আরে ঘর বাড়ি সব পুড়ে গেল। কিরা করে আছো, বাঁচাও গো, বাঁচাও, আমার আব্বাকে দেখো বাঁচাও। পুড়ে গেল রে, পুড়ে গেল। ওরে বাবা রে, পানি নিয়ে আয়, পানি নিয়ে আয়। আগুনটা ধরলো কোন কায়দায়? অপরাধার বাপ আগুন ধরে দিয়েছে, বিড়ির আগুন, বিড়ি খেয়ে আগুন ফেলিয়ে। সামান্য একটা ভুলের কারণে আজকে এই দশা। আরে তোরা এখন কাইন্দা কি করবি? ভুল তো তোরা করেছিস আগে। এখন কান্দা কাজ কদিনি। আর কান্দা লাভ নেই, যা হত্যা হয়ে গিয়েছে। এখন আর কান্দা লাভ নেই। ফায়ার সার্ভিসে গাড়ি এসে ওরা আগুন কতদূর নিয়ন্ত্রণে করতে পারে সেটা দেখা যাচ্ছে। কান্দা লাভ নেই। কথাই আছে না, চোরে নিলে কিছু থুয়ে যায় আর আগুন ধরে থাকে না। যা হত্যা তো হয়েছে। দেখি আমি ওদের কি হচ্ছে দেখে নি। গাড়ি বাড়ি আমার বটিটা বন্ধু পুড়ে গেছে, ফিরে চুড়ে গিয়েছে না সামনে। কি হইল রে? সর্বশেষ আমি একটা কথাই বলবো সবার উদ্দেশ্যে, যারা এই মুহূর্তে আমাদের এই ভিডিওটি দেখছেন তাদের উদ্দেশ্যেই বলছি, আপনারা আসুন একটু সচেতন হয়ে আমরা সবাই। আগুন নিয়ে খেলা করা যাবে না। আগুন ডেঞ্জারাস একটা জিনিস। এই আগুন কখনো কারো আপন হয় না। এই আগুন থেকে রক্ষা পাওয়ার জন্য নিজেরা অবশ্যই সচেতন হতে হবে। সামান্য একটা ভুলের জন্য যা হয়ে গেল আজকে, এটা বলা বাহুল্য। এই বিড়ি খাতি খাতি পিছনে আগুন ফেলেছে, এটা তো খেয়াল করবে, খেয়াল করার মতো নেই। এই ভুলে কিন্তু অনেকটা পরিবার এমবে পুড়ে যায়। আমরা প্রায় কিন্তু টিভিতেও নিউজ দেখি, ঢাকা শহরে বিভিন্ন জায়গায় সামান্য আগুনই পুড়ে যাচ্ছে। আর আমি আমার মা বোনদেরকে একটা কথা বলবো, আপনারা অনেক সময় গ্যাসের চুলো জ্বালিয়ে দিয়ে আপনারা মোবাইল দেখেন। অনেক সময় দেখা যাচ্ছে যে চুলে ভাতটা পুড়ে যাচ্ছে, কিংবা বাচ্চা কাচ্চা আগুনে হাত দিয়ে দিচ্ছে। আবার বাচ্চারা আগুন নিয়ে খেলা করে। এই খেলা করার কারণে কিন্তু এরম একটা ক্ষতি হয়ে যেতে পারে। তো আমাদের যে ক্ষতিটা আজকে যে হয়ে গেছে, এখন কান্নাকাটি করছে, হাওমাও করছে, এরা সামান্য একটা ভুলের জন্য কিন্তু এই ক্ষতিটা হয়েছে। তো সবার কাছে একটা অনুরোধ করবো, আপনারা রান্না করার সময়, যে কোনো সময়, আগুনের যে কোনো কাজের সময়ই আপনারা খুব খেয়াল হবেন। মোবাইলটা কম ব্যবহার করবেন, আগুনি কাজ সারার পরে যে মোবাইল ব্যবহার করবেন। তো ধন্যবাদ সবাইকে।